বন্ধ তৃণমূলের পার্টি অফিস খুলতেই উদ্ধার রেশন কার্ড, আধার সহ একাধিক নথি। উত্তেজনা কুমারগঞ্জে। গোঘাট চিন্ময় পাল রাজ্য পালাবদলের পর দীর্ঘদিন বন্ধ থাকা গোঘাট থানার অন্তর্গত কুমারগঞ্জ এলাকার একটি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস খোলাকে কেন্দ্র করে সোমবার চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, পার্টি অফিস খোলার পর ভিতর থেকে একাধিক রেশন কার্ড, আধার কার্ড, সাদা ধান কাপড়, শিশুদের জামা কাপড় এবং বিভিন্ন ধরনের নথিপত্র উদ্ধার হয়। এছাড়াও স্ট্যাম্প পেপারে স্বাক্ষর করা কিছু কাগজপত্র পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। এই সমস্ত নথি বা সামগ্রী পার্টি অফিসে কিভাবে এলো এবং কি উদ্দেশ্যে রাখা ছিল তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্রের দাবি, এটি কুমারগঞ্জ এলাকার তৎকালীন তৃণমূলের প্রভাবশালী নেতা সুশান্ত ঘোষের পার্টি অফিস ছিল। পার্টি অফিস খোলার সময় এলাকাবাসীর একাংশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় উপস্থিত ছিলেন সুশান্ত ঘোষ। প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন। পাল্টা বিজেপি কর্মী সমর্থকরা নিজেদের রাজনৈতিক স্লোগান দিতে থাকেন। এর জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গোঘাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের পৌঁছানোর আগেই সুশান্ত ঘোষ এলাকা ছেড়ে চলে যান বলে স্থানীয় সূত্রের দাবি। বিজেপির অভিযোগ, এই পার্টি অফিস থেকে দীর্ঘদিন ধরে এলাকায় তোলাবাজি এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপ পরিচালিত হতো। তাদের আরও দাবি, সুশান্ত ঘোষের বিরুদ্ধে 2021 সালের তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে। যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে সুশান্ত ঘোষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ। গোঘাট থেকে চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস। পার্টি অফিস উদ্ধার করতে দেখা যায় পার্টি অফিসের মধ্যে ধান কাপড়, আলতা, সিঁদুর এবং গরিব মানুষের আপনার কালী পুজো থেকে সরস্বতী পুজো, দুর্গা পুজো এসবের বিল, অথচ এখানে কোনো কালী পুজো বা সরস্বতী পুজো হয় না। আজকে সেই ঠাকুরের বিল পাওয়া যাচ্ছে আপনার তৃণমূলের পার্টি অফিস এবং নানা রকম ভাইটাল ডকুমেন্টস আছে। সেই ডকুমেন্টস সব গরিব মানুষের ডকুমেন্ট। এইগুলো কেন তৃণমূলের পার্টি এই সুশান্ত ঘোষ 2021 সালে উনি ময়ূরভঞ্জ অঞ্চলে আমাদের ভারতীয় জনতা পার্টি নামাজতে পারার জন্য একটা কার্যকর্তা বাড়ি ভাঙচুর করে, তার এখনও প্রমাণ আছে। আমরা গেলে দেখতে পাচ্ছি বাজার যতগুলো বাড়ি ভেঙে এখন তারা গরিব মানুষ প্রত্যেকে বাড়ি রিপেয়ার করতে পারে। সেই সুশান্ত ঘোষ এখন অঞ্চল সভাপতি থাকা সত্ত্বেও ওনার এখনও কিন্তু দম্ভ কমেনি। তার কারণ হচ্ছে উনি এখনও হুইপ জারি করেন আমাদের কার্যকর্তাদের উপর। আজকে পার্টি অফিসটা উদ্ধার করতে আসার সময় দেখা যায় উনি এবং ওনার স্ত্রী পঞ্চায়েত মেম্বার আছে, তো ওনার ছেলেও এসেছিলেন। আসার পরে আমাদের কার্যকর্তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাদের উপর চড়াও হয়। এই পার্টি অফিস উদ্ধারের জন্য প্রশাসন এসেছিলেন, আলমারি ভেঙে নানা রকম নথিপত্র পাওয়া গেছে। অথবা আমরা দেখতে চাই প্রশাসন এটা। আপনার নাম? আমার নাম প্রশান্ত মন্ডল। প্রত্যেকটি আওয়াজ চাই যে লালুকে গ্রেপ্তার করতে হবে এবং এখন পর্যন্ত লালু যে হুমকি দিচ্ছে তার বিরুদ্ধে লালুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং সেটা প্রশাসনিক হয়। প্রশাসন যদি কিছু করতে না পারে তখন আমরা লালুকে বিরুদ্ধে আমরা বুঝে নেবো লালুকে আমরা কী করতে পারি। লালু এত বড় নেতা হয় জানি, সে যা খুশি করবে। কি কি উদ্ধার হয়েছে পার্টি অফিস থেকে? সরকারি নথিপত্র বলতে প্রত্যেক অনেকের মানুষের এখানকার যারা পাশাপাশি বুথ আছে তাদের রেশন কার্ড, ফটো, আইডি কার্ড, ভোটার কার্ড এবং সাদা থান কাপড় এবং কম্বল এবং আরও সরকারি যে নথিপত্র কাগজপত্র আছে, বেলচে করে সমস্ত কিছু, লাঠি ছটা সমস্ত কিছু ছিল পার্টি অফিসের ভেতরে। এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম হচ্ছে আসুলখোলা, কোথায় 9 নম্বর বুথ। আপনার নাম? আমার নাম বাপা পাত্র, আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চা সাধারণ সম্পাদক, বিজেপি।